ডাকাত ধরে যে আমার ফোন টোন মানি ব্যাগ টানি ব্যাগ নিয়ে যাবো গা, তখন কি মানুষ আমার দিব? হ্যাঁ, মানুষের কথা আমার আয় যায়। তুই কি দিবি? হ্যাঁ, একদম মনে বলে দিব। দেখুন ভাই, আপনি এরকম করবেন না, আমাদের কাছে তো কিছুই নেই, আমাদেরকে যেতে দিন। ওস্তাদ, দেশের কেস মারা ওস্তাদ, কোনো জায়গায় টাকা দিতে পারতেছেন ওস্তাদ। শোন, ছেলেদের পাশাপাশি যদি মেয়েরাও সচেতন হয় তাহলে ওই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই তো কই কি তোরা একটু সচেতন থাকিস। আরে আর বলে না, ওই রাস্তাঘাটে ডাকাইতে হয়, ঠিক আছে? ডাকাত সন্ধ্যা চোর বাটপার দিয়ে ভরা। তাই আমি ভাবছি হামার টামার নিয়েছি, ডাকাত মাকাত আবো একদম বাইরে একদম সব ছড়াই দিবি। তোরে বাপ দেখে উল্টা তোরেই মাইরা দিয়া যাব। তুই কেন জানো? কে? দেখে মনে হচ্ছে যাত্রা চলো মনে করে মনে যাইতাছস। ওরো যে যে যা খবর কই গেছে আমি আমার মতো করে থাকবো। ডাকাত ধরে যে আমার ফোন টোন মানি ব্যাগ টানি ব্যাগ নিয়ে যাবো গা, তখন কি মানুষ আমার দিব? হ্যাঁ, মানুষের কথা আমার আয় যায়। তোমার নিকে পোলাও মাংস রান্না করে থমুনি হেনা খাই আয়া। একটু বাড়াই রাইন তো, আমার খাবার খুব ভালো লাগে। ওই যে আরেক জোকার আইছে, এক জোকার কেবল হাতুর মাতুর বাইন্দা গেল, আরেক জোকার একা পোলাও মাংস আমার নিকে বাড়াই রাইন। তুমি কি পোলাও মাংসের বাজার করে দিয়ে গেছিলা? গড়া সঙ্গে তো দিতে চাও? আরে বারবার তো বলতাছে বলা মাংস রান্না, এই জন্য তো বললাম তো ভালো করে রাইন, আমিও খাবো। পোলাও মাংস না, কথা নি বিষ দেবো, বিষ খায়া বাপ পোলা মইরা আমার উদ্ধার করা। আর ঘটনাটা কি হয়েছে বলবো তো? দেওগা তোমার পোলায় সারা শরীরে হাতুর বানছে, এত বড় একটা হাম্বল নিয়ে ঘুরতাছে। কয়েক রাস্তাঘাটে বাদলে যে ডাকাতি হয় এটি নিয়ে চলাফেরা করবো, তাইলে আর আমার কেউ কিছু কহারবো না। পোলা তো একটা ভালো কাজ করছে। পোলা এই যে সুন্দর একটা কাজ করছে, বর্তমানে যে ব্যাপার চলছে, যে সরকার আইছে, মানুষ ডাহাতি হইতেছে, মানুষ মেরে বলতেছে, পোলা সুন্দর করে হাতুড়ি বাইতে চলছে, ওর বগুলা কোনো টাকা রাখতে পারবো না। আমি চাকু বান্ধব, ঠিক আছে? তাহলে আমরা চলতে পারবো ভালো হবে। বেশ ভালো। কারে দিছে রাজার পাট, কার কাছে আমি কি কইতাছি? আল্লাহ গো আল্লাহ। এত কথা বলার দরকার নাই, তুমি যে রান্না করো, পোলা মাংস কাজ করো, আমরা বাপ বেটা ভালো করে খাবো, ঠিক আছে? ঠিক আছে, পোলাও না মেলা কিছু রান্না করে দিব, পাঙ্গাস মাছের পিঠা রান্না করে দিব, মজা করে খাই বাপ পোলায়। এই নিয়ে লোকটা নিয়ে আর পারলাম না, খালি অতিরিক্ত কথা করে। আমার সুখ নাই, তুমি বিয়ে করলাম আমি জেলা নোয়াখালী, বউ আমার ভালো লাগে না, ভালো লাগে। মন্দির কয় কি রে, কামাই রোজগারের যে অবস্থা, এই একটাই পালারস না, আবার 10-12টা বিয়া করবি? হ্যাঁ, ওস্তাদ, এটা তো গানের কথা শুনেন, দেশের পরিস্থিতি এখন খুব খারাপ। হ, এই রাস্তাঘাটে দেখি এখন ভালো ভালো মানুষ হাতুড়ি মাতুরি নিয়ে ঘুরে, বুঝছোস? আবার চাকু নেও ঘুরে। হ, ও না মনে গেলে যে এই যে সরকার পলানির পর থেকে মনে গেছে ভালো মানুষের টাকা দিয়ে গেছে গা, বুঝছোস? আমাকে ভাত মেরে গেছে গা, একবার ভাত মেরে গেছে গা, না খাই মরে না গোহনা। ওস্তাদ, কালকে ডাকাতি করে বলছিলাম, এমন একটা কট খাইছি, আমার সাথে লিডা ছিল, এবার মার মারছে, এবার বদলা বানা দিছে, ওর আমি সর মরে একবারে দই দা আইবছি বোতলে। কস কি? ও ভালোই করছোস। আর ড্রেমান গাছ অনেক ঝুলাইছে, তাই না? ও এবারে অবস্থা চলে গেছে। এই অবস্থার মধ্যে ডাকাতি ডুকাতি করবা নিয়ে যাস না, হাত পাইলে সিবাই যাবে একটা করে মারা দিস, বুঝছোস? তাহলে কিন্তু মার খেয়ে মরবি, ছোট মানুষ, পাড়াতে একবার গালায় হেলাই দিব। ওস্তাদ, এনি আমি বলে দাম গা, দে এই বর্ষ আর আমার নাগো না, ভালো জায়গা, ভালো জায়গা। সবাই দাম গা। এই এইভাবে তো কামাই রুচি থাকলে আমরা প্রথমে যেতাম গা, ভাতও আমরা দুদিন পরে যা কামাই আমরা দুজনের কামাই, আমরা দুজনের যা ডাক তোর কাজে তো চলবি। আর ওই জি জি নিজে হুমান তোমার ওরা তো ডাকাতি করতে পারে, কি হইলো এদের হাতে? খবর ঠিক কইছে, চললে দিনবার না খাই মত করবো। ওস্তাদ, দেশের কেস মারা ওস্তাদ, কোনো জায়গায় টাকা দিতে পারতেছেন ওস্তাদ। তুই কইছস কবে তুই সবল হইছস, কবে তুই আমার কামাই করে এনে দিছস? তুই তো খালি এইটা কই এই শেষ দেশ, অমুক হয়েছে তমুক হয়েছে। আর যদি তুই কোনো একটা ছেড়ে যদি চোখ টিভি দেয়, ওর যদি বইবার কস, তুই লিয়া বড়স, জির করস, এবার করে চলবো। এই আমার আর বোতল বেদা, কালকে রাত্রে দুজনে মিলা 2 গাড়ি হাইজ্যাক করে 4 ভরি স্বর্ণ আর 2 লাখ টাকা কানিয়ে নিয়েছি। তোরা তো পয়সা টাকা রাখ নাই। হ ঠিক আছে, তগো রাখুক না, কিন্তু লোক ছাড়াই ফেলে দেবো। বসায় বসাইয়া আর এই যে 8 টাকা মুরগির ডিম, 10 টাকা পাওয়ার আর খাওয়াবার চাই না সকালে। এই গেছে
বস অবস্থা তো খুবই খারাপ বস। কি খারাপ? বস আমার যে এলাকাটা দিছেন ওই এলাকার মধ্যে তো ঢুকানি যায় না। আমার কাছে যদি থাকে একটা অস্ত্র, ওর কাছে মনে করলেন যে জনগণের কাছে 10টা 12টা করে অস্ত্র থাকে, অনেক ঢুকা যায় বস। আমি এই কামার করুম না, এই যে আমার অস্ত্র জমা নেন ভালোই জমকা। আমি তো আগে বাদ দিয়ে বাসাইছিলাম, তোরা নিজে ইচ্ছা যে ভালো বাসাইতে চা, এতে খুশি হয়েছি। যা এখান থেকে। ঠিক আছে বস। ওস্তাদ আমার কাছে পয়সা নেই ওস্তাদ। হ্যাঁ বলে দেবো। তুমি ই করো গা, এই যে একটা মুদি দোকান যাও না, চার দোকান যাও গা, গিয়ে চা এবার গুড়া বেচবা আর টেয়া পাবা, দুধ পা টেয়া পাবা, এনে করে খাও গা। এটা হাতে করে হাইজা করে তোমরা চলতে পারবো না, বৈশা বৈশা খাওয়াইয়া এই গুড়ান্ডার তো বানাইছাও। ওস্তাদ জনগণের নয় খুব খারাপ। ওস্তাদ আমি থাকতে চাই না, চলে যাই। হ্যাঁ ঠিক আছে। ওস্তাদ 4 দাঁত রইলো যায়। হ্যাঁ ঠিক আছে, চার দোকান দেয় নাই, চার দাম দিও, এটা এরকম। এক কাজ করি, লোকজন দোকানে আছে গা, আমরা দোকানে শুধু 3 জন। প্রতিদিন রাতে আমরা 2 জন বাইরা ধান্দাবাজি করবো, আর কালকে রাতে 4 লাখ টাকা আমরা ধান্দা করছি। 3 জনে 3টা মাল নেনে গে, ধান্দাটা বেশি ভালো হবো। ঠিক আছে, মাল বিদেশ গুলো আসতেছি, ওরা চিন্তা তাও করো না গুণা, তোরা 2 জনে ঠিক মতো কাজ কর, বুঝছো? 3 জনই ভাগ করে নিব। হ্যাঁ বিদেশে আমি ইম্পোর্ট করছি, মাল আইসা পড়বো স্পেশাল চায়না মাল আসবে, তুমি চিন্তাই করো না গুণা। আমাদের তো এটা নিয়ে যা, সরা অঞ্জলি আছে, বুঝছো? খুব সাবধানে রাখিস। গোরা হ্যাঁ আর শোন, পুলিশে যদি ধরে চ্যাঙ্গাটা ভাগে ফেলে দিই, একটা সহ কিন্তু ধরা পড়িস না, সাবধানে কাজ করবি। যা। ঠিক আছে বস, আর আপনি একটু সেফ দেখাইছেন। হাই আপনি সব বের করবো মানে আপনার হাই রাজা ভাই, আপনি কে আপনার একদম কে এই আপনাকে মানে রাজা ভাই, দেখেন এই যে রাখো। বল আমাদের কিছু এই এই যে দেখেন বড়া কই যাস লোক ডাক দিবি একদম ঠিক আছে, বন্ধন ডাক দে। ভাইয়া দেখুন দিলাম দিলাম দিবি এই বেটা দেখেন ভাইয়া এরকম করবে না। ভাইয়া তুই কি দিবি? হ্যাঁ একদম মনে বলে দিমু। দেখুন ভাইয়া আপনি এরকম করবেন না, আমাদের কাছে তো কিছুই নেই, আমাদেরকে যেতে দিন। ওই আমার বালা বালা সাইরা দেন, নাইলে কিন্তু আমার থুর আর তালা ফালে একবারে। সাহস তো কম না, তুই তো থোড়া তোলে ভাবাবি। তার থোড়া দেখি তোর থোড়া। ভাইয়া প্লিজ এরকম করবেন না। একদম বলে এই এসে দাও, এই এসে দাও, দেখেন না ভাইয়া কেমন করছে। এই এসে এসে হ্যাঁ গান নাম করি মানে কিন্তু পরে আমাকে এলাকায় ডাকাতি করো, তুমি হয়তো আমাকে এলাকা সম্পর্কে জানো না, মোবাইল টোবাইল আর টিভি দেখো না, হয়তো তাহলে জানতো আমাকে এলাকা কেমন। ওই আমাকে এলাকায় ডাকাতের বিচার সব জনগণে করে, জনগণে। জনগণ ফিরবো বুঝো নাই? না বুঝছি, তুই এমনি মানবি না। ওই তারা তুই যে তো জনগণের বাড়ি যাইতেছোস, তুই তো জনগণই ভাই গো। আমি ভাই করলে তুই নিতে পারবি না। হে দোস্ত, তাহলে তো আমগো ডাকাতি করতে হবো না, ওগো সাইরা দে, জানলি তো হবো সবার কাছ থেকে নেবো। ঠিক আছে এই দোস্ত বলার ছাড়া দে, ওই যে দাঁড় দাঁড় দাঁড়, এই মাল বাজার আছে আদি যা। কি হইছে? চলুন চলুন সমস্যা কি? নিবি হ্যাঁ আর নিবি হ্যাঁ আর নিবি। এই দেখ নে। এই কামার এই দোস্ত দাঁড়া। পালাস কে এখন নে। এই কিরে কই যাস? এই কি রে তুই সব কি সাকছস? যাত্রা তো অভিনয় করতে যাচ্ছিস না, কি অবস্থা? এই যে নে, আমি একটা কৌশল করছি, কৌশলটা তো আবার কইতাছি এনে। শোন, কৌশলটা হইলো এই যে রাত কেরা মেয়া মানুষ পোলা মানুষ বেগে বেড়ে যায়, ঠিক আছে? কিন্তু এখন তো মেয়া মানুষ কি তো নিরাপদ নাই, পোলা মানুষেও ডাকাত ধরে, ঠিক আছে? ডাকাতি ধরে যত জাগিস আছে সব নিয়ে জায়গা, আর মেয়া মানুষে ডাকাত দর্শনকারী আর মেলা কিছু চিন্তাইকারী ব্যাগই ধরে, ঠিক আছে? এই জন্য আমি কৌশলটা করছি, এই যে তখন 2টা হামার দিলাম, এই হামার দিয়ে ডাকাত মাকাত চিন্তা করে যায় একদম মাথা বেশি একটা দিবি বাড়ি বাইরে বুড়ে এবার আধা মারো করে আলানি। বুদ্ধিটা তো তুই ভালো বলছস, তুই তো আর কোনো খারাপ কথা বলস নাই। আসলে আমাদের নিরাপত্তার অনেক দরকার আছে, দেশের এখন যে অবস্থা, এই যে 8 বছরের একটা বাচ্চা আসিয়া, ওর কি দোষ ছিল? ওর সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আর শেষ পর্যন্ত তো এই পিচ্চি মেয়েটা মারাই গেছে। শোন, আমাদের নিরাপদ থাকা উচিত, আর অনেকে মিলে যখন ফিরা ধরবো একটা হলেও তো দিতে পারবো, তাই না? একবারে জায়গা মতো মাথার মধ্যে একটা এই হামার দিয়ে বাড়ি দিলে খুঁজেই পাওয়া যাবে না।
শোন, ছেলেদের পাশাপাশি যদি মেয়েরাও সচেতন হয় তাহলে ওই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই তো কই কি তোরা একটু সচেতন থাকিস। আচ্ছা আমি তাহলে যাই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। কিন্তু একটা খারাপ কথা বলবো, সত্যি আমাদের সচেতন থাকা উচিত। ও একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমাদের নিজেদেরও সচেতন থাকা উচিত, অন্যদেরও সচেতন করা উচিত। এবার চল, চল। কি ব্যাপার করে তোমার হাতে এটা হাতুড়ি কেন? আমাদের হাতুড়ি অনেক প্রয়োজন। শোনো মা, তুমি হাতুড়ি নিয়ে ঘুরতেছো, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এটা একটা গুন্ডার হাতে থাকবে, তোমার মতো ভদ্র মেয়ের হাতে থাকবে না। এখন থেকে ভদ্র মেয়ে কেন, একটা শিশুর হাতে ওগুলো থাকা উচিত। কারণ দেখছো আমাদের দেশের অবস্থা কেমন হয়ে গেছে। ওই ছোট্ট মেয়ে আসিয়াকে কিভাবে ওরা মেরেছে। এই কারণে আমাদের এগুলো অনেক প্রয়োজন। আমাদের সাথে আমাদের আত্মরক্ষার জন্য একটা না একটা কিছু প্রয়োজন। আর দিহান এটা আমাকে দিয়েছে, যে কেউ যে কোনো সময় ডাকাতি করতে আসুক, যে করতে আসুক, একদম যেন ওর মাথার মধ্যে এটা দিয়ে একটা বাড়ি দিয়ে দেয়। দেখো, আমি কিন্তু তোমাকে এই গুন্ডামি করার জন্য পড়াশোনা শেখাচ্ছি না। আমি তোমাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি তো সবসময় আমার সাথে বাইরে যেতে পারবে না। কোনো না কোনো ক্রমে তো আমার একা যেতেই হবে, তাই না? সবসময় তো তুমি আমাকে নজরে রাখতে পারবে না, সবসময় তোমার গার্ডরা আমাকে নজরে রাখতে পারবে না। তাহলে তখন আমার উপায় কি হবে যখন আমার উপরে কেউ হামলা করবে? পরি, আসলে তো আমি এত কিছু ভেবে দেখিনি। তুমি যা বলছো তা তো সত্যই। এই দেশটা কুলাঙ্গাররা যেভাবে ধ্বংস করতে যাচ্ছে, তোমাদের মতো মেয়েরাই পারবে এই কুলাঙ্গার হাত থেকে দেশকে রক্ষা করতে। তোমার মতো প্রত্যেকটা মেয়ে যদি সচেতন হইতো, তাহলে এই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। হ্যাঁ, এই কারণে সবসময় আমাদের আত্মরক্ষার জন্য কোনো কিছু আমাদের সাথে রাখা উচিত। যেহেতু এই হাতুড়িটা আমার কাছে আছে, এখন থেকে এটা আমার সাথেই থাকবে, আমার আত্মরক্ষার জন্য। ঠিক আছে, তুমি উপরে যাও, আমি একটা মিটিংয়ে যাচ্ছি। ঠিক আছে। দিহান, 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 দিহান তুই কই? দিহান, আরে আজকে না আমরা রিকশা দিয়ে আইতে নিছি, তখন দুইটা গুন্ডা বান্দা আইসা আমাদের রিকশা আটকাইছে আর আমাদের কাছে টাকা পয়সা চাইছে। বলতো আমি টাকা পয়সা কই পাবো? কি কর? তার মানে এমন কেউ ঠিক হয় নাই? এই ওরা কেরা দাসি নস? এই যে আমাদের এলাকায় কিরম ধরা পড়ছিল না, তারই দুই নাতি। হ্যাঁ, কি বলস? ওরা এখনো টাকা দিয়ে বাদ দিল না। ওদের ওদিন কাও সবাই মিলে যেভাবে শাসাইছি, তারপরে তো ওর শিক্ষা হয় নাই, বুঝতে পারছি। ওই চল, ওদের আস্থা নাই আজকে ভাঙিয়ে দেবে। কিন্তু আমরা এই কয়জনে গেলে তো কাজ হবো না। সবাই ফোন কর, সবাই একসাথে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চল। গ্রামে বাবা অবশ্যই তুই যাবি, কারণ আমি চাই আমার ছেলে যে জায়গায় আছে ওই জায়গায় যাতে কোনো চুরি ডাকাতি চিন্তায় কোনো কিছু না হয়। আজকে আমি তোর অনুমতি দিলাম বাবা, এতদিন ধরে না করছিলাম, আজকে আমি তোর মা নিজের থেকে তোর অনুমতি দিচ্ছি। তুই যা, সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবি। হ্যাঁ বাবা এমন একটা কাজ কর, এই গ্রাম ডাকাতে একবার তছনছ করে দে, আর যেন কোনোদিন এই এলাকায় এরকম ডাকাতি না হয়। তোকে আমি দোয়া করে দিলাম বাবা, তুই সফল হতে পারবি। ওদেরকে নিয়ে তুই যা। ঠিক আছে, তোমাদের মতো বাবা মা থাকলে আমার মনে হয় না যে এই দেশে ডাকাত চোর বাটপার থাকবো। আর চল চল। চল চল, গেলাম, চল চল। জানো ধ্যানের আপু, আজকে না ধ্যানের জন্য আমার খুব গর্ব হইতাছে। যেমন একটা ছেলে আমার গর্বে থেকে হয়েছে, এমন একটা সাহসী ছেলে। এতদিন তো বলতো দিহান কেন এরকম করে, দেখছো আজকে সকলের পাশে দাঁড়াচ্ছে। এরকম ছেলের দরকার আছে, ঠিক আছে? আজকে আমি তুমি ঠিকই বুঝতে হয়তো বুঝতে পারছি। অনেক দেরি করে বলেছ। কোনো কামাবো না, কোনো কামাবো না, কোনো কামাবো না, কোনো কামাবো না। সব শেষ হয়ে যাবো গা। তোরা দিলেই যাস, কোনো একজনে টাকা পয়সা আনতে পারিস না। এভাবে চলবো? সত্যি এভাবে চলবো না। এখানে তো আমি জয়েন দিব তোমাকে লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন? না, আমি তোদের জম। কি তুই আমার ডেরে এসে নিয়ে তুই আমার বই দেখাস? তুই চিনোস? হ্যাঁ, তো শেষ করে দিবি। আমি গেলে মনে করি, হ্যাঁ? হ্যাঁ